বিজেপি বিরোধী আসনে থাকাকালীন রাজ্যের তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রায় সময় অভিযোগ তুলত যে মমতা ব্যানার্জি রাজ্যে বিনিয়োগ আনতে ব্যর্থ। তৃণমূলের আমলে রাজ্যের শিল্প তো আসেইনি, বরং তোলাবাজির চাপে পড়ে অনেক শিল্প এ রাজ্য থেকে চলে গিয়েছে, এমনটাই অভিযোগ শোনা গিয়েছে বিজেপির গলায়। তবে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার, আর এই সরকার রাজ্যে বিনিয়োগ আনতে আত্মবিশ্বাসী। এমনকি রাজ্যবাসীও তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের দিকে। এই অবস্থায় বড় মন্তব্য বিজেপির নেতা দিলীপ ঘোষের গলায়। ইকো পার্কের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন, আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে, দিল্লি, মুম্বাই থেকে অনেক ফোন আসছে। আমি তাদের বলছি, আমরা সরকারটা একটু ঠিক করে নিই, আপনাদের কাজের জন্য অনুকূলতা তৈরি করি, যাতে এখানে এসে আর কোনো ধাক্কা খেতে না হয়। কি বলছেন দিলীপ ঘোষ, চলুন শুনে নিই। দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে। এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অন্য জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে। ততদিনে যাতে আপনাদের এসে আবার ধাক্কা খেতে না হয়, এরকম পরিবেশ তৈরি করবো আমার প্রশাসনিক। তারপরে আপনারা আসবেন। আমি পরশুদিন হরিণঘাটা গেছিলাম, ঘুরে দেখলাম বিশাল ফার্ম, বিশাল জায়গা, ইউনিভার্সিটিও তার মধ্যে জায়গা নিয়েছে। আরও দুঃখের বিষয়, সেখানে একটা বড় সুন্দর সুরভি গেস্ট হাউস আছে, সেটা এখন এসপির অফিস। এসপি সেটা অফিস করে দিব্যি উনি আছেন। তো আজ যদি মন্ত্রী ওখানে যায় থাকার জন্য, কোথায় থাকবে? তো এরকমই চলছে। রেলের বাংলোতে ওখানকার পুলিশ অফিসাররা থাকেন। রাজ্য সরকার কোনো দায়িত্ব না নিয়ে সব অন্যান্য সংগঠনের, কেন্দ্র সরকারের সম্পত্তি কবজা করে বসে আছে। তো হরিণঘাটায় দুরবস্থা দেখলাম যে মাদার ডেয়ারি একসময় প্রতিদিন 6 লক্ষ লিটার দুধ তৈরি করতো, আজকে 30,000 লিটার তৈরি করে। তাও বাংলার ডেয়ারি তৈরি করা হয়েছে লুট করার জন্য। এক একটা সংস্থাকে 2-3টে ভাগ করে দেওয়া হয়েছে, লোক ঢুকানো, পয়সা নেওয়া আর লুটপাট করার জন্য। কারা করেছে? মন্ত্রীরা করেছে, ওদের লোকেরা করেছে। সব জায়গায় মাথায় একজন করে নেতাকে বসানো হয়েছিল। আমাদের এগ্রো মার্কেটিং আছে, সেখানে কেষ্টবাবু ছিলেন প্রেসিডেন্ট না চেয়ারম্যান, কোনোদিন আসেননি, কোনো খালি লুট করা। তো এইগুলো লুটের রাজত্ব চলে, সেটা বন্ধ হবে, তারপরে সমাধান হবে। বিশাল জায়গা সম্ভাবনা আছে, সেটাকে আমি সংশোধন করব। বহু ফুটো ফাটা আছে, এখনও লুট চলছে। অফিসাররা, নেতারা মিলিত হবে, কেউ ওখানে ভদ্রলোক নাই, আর কাউকে ছাড়া হবে না। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে ডিম ছোড়া জুঁই বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ ইস্যু বা পাটক্ষেত থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার নিয়েও ঘাসফুল শিবিরকে নিশানা করলেন দিলীপ ঘোষ। শুনুন আর ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের এরকম দুরবস্থা কেন, যেখানে সৌগত রায়কে পচা ডিম, কাউকে জুতো, চপ্পল, এমনকি বিবাহ বিচ্ছেদের মতো পর্যায়ে চলে গেছেন টলিউডের বিশ্বাস ব্রাদার্সের অন্যতম খলনায়ক। কেন এই অবস্থা দলটা? দেখুন, পুরো পার্টিটাই পচা, তার আবার ভালো মন্দ কি? অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে সে। সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল, এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তার ফলে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি, আদর্শ, ডিসিপ্লিন কিছু নেই পার্টিতে, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে, আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এ সবই তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যারা বলেছিলাম যদুবংশ নষ্ট হয়েছিল এভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল, ঠিক টিএমসি তাই হবে। যত গুন্ডা, বদমাস, সমাজবিরোধী, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে, রাস্তাঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে,
সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে, আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেই জন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে, আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে, এভাবে ধ্বংস হবে। কিন্তু 70 জন বিধায়ক সই করেছিল, এদের সবার সই অরিজিনাল তো কেন? বাহারুল নয়না কুণাল ঘোষের ফোনে কথা বলছে সিআইডি, আর বাহারুল আবার নিজে স্বীকারও করছে সে সই করেনি। না বললাম না, পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিটাতে সব। আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল, বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মণি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? লক্ষ্মীর ভান্ডারের এরকম পরবর্তীকালে প্রথমে ঠিক হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা পাচ্ছেন। পরবর্তীকালে যখন স্ক্রুটিনি রিভিউ হলো তখন দেখা গেল 30 লক্ষ এরকম মহিলা বা পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, যারা প্রত্যেকে আইদার ডিলিমিটেড অথবা তাদের প্রত্যেকের ট্রাইব্যুনালের নাম ছিল তারা অ্যাটেন্ড করেননি, অথবা তাদের সবাই সিএএ অ্যাপ্লিকেন্ট। শুনুন, লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন, সেটা শুরু হয়ে গেছে। বিজেপি বিরোধী আসনে থাকাকালীন রাজ্যের তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রায় সময় অভিযোগ তুলত যে মমতা ব্যানার্জি রাজ্যে বিনিয়োগ আনতে ব্যর্থ। তৃণমূলের আমলে রাজ্যের শিল্প তো আসেনি, বরং তোলাবাজির চাপে পড়ে অনেক শিল্প এ রাজ্য থেকে চলে গিয়েছে, এমনটাও অভিযোগ শোনা গিয়েছে বিজেপির গলায়। তবে বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, আর এই সরকার রাজ্যে বিনিয়োগ আনতে আত্মবিশ্বাসী। এমনকি রাজ্যবাসীও তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের দিকে। এই অবস্থায় বড় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। ইকো পার্কের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বললেন, আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে, দিল্লি, মুম্বাই থেকেও অনেক ফোন আসছে। আমি তাদের বলেছি আমার সরকারকে আমরা একটু ঠিক করে নিই, তারপর আপনাদের কাজের জন্য অনুকূলতা তৈরি করি, যাতে এখানে এসে আর কোনো ধাক্কা না লাগে। কি বলেছেন শুনবো। দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অন্য জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে, ততদিনে যাতে আপনাদের এসে আবার ধাক্কা খেতে না হয় এরকম পরিবেশ তৈরি করবো আমার প্রশাসন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।